তো আমরা যে কিছুদিন আগে হচ্ছে ম্যাঙ্গো টেস্টনেটের একটা ইভেন্ট শেয়ার করছিলাম। তো এইটাতে হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে। সেটা হচ্ছে আমরা এইটা করতে গেলে হচ্ছে আমাদের ইথেরিয়াম হচ্ছে ফসেট লাগে, তারপর হচ্ছে আমাদের বিএনবি চেইনের কিন্তু ফসেট লাগে, ঠিক আছে। সেই ফসেটগুলো আপনারা কীভাবে কালেক্ট করবেন এবং এই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমরা আগের ভিডিওতে কিন্তু আমরা দেখাইছিলাম কীভাবে হচ্ছে আপনারা এই অফারটাতে ফুললি জয়েন করবেন এবং কীভাবে আপনার অ্যাকাউন্টটা ফুললি সেট আপ করবেন, ঠিক আছে। তো আপনারা যারা এখনও জয়েন করেন নাই, আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। আর যারা অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আসেন এবং যারা অফারটাতে জয়েন করছেন, তারা তো মূলত টাস্ক কমপ্লিটের ভিডিওটা আজকেরটা দেখে নেবেন কীভাবে করতে হয় আমি এবং ফসেট কীভাবে ক্লেম করবেন সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, সমস্যা নেই। যারা নতুন আছেন আপনি সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে এই যে ম্যাঙ্গো লিখে সার্চ করলে আমাদের অফারটা পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি এই যে না বুঝলে ভিডিও দেখুন, এই ভিডিওটা দেখে হচ্ছে আপনারা অফারটায় পার্টিসিপেট করবেন। আর অলরেডি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন, আপনারা এই যে নিচে দেখেন লেখা আছে কীভাবে টাস্ক কমপ্লিট করবেন, এই ভিডিওটি দেখে নিন, ঠিক আছে। এই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। আপনারা যারা এখন এই যে ম্যাঙ্গো টেস্টনেটটা জয়েন করেন মাস্ট বি জয়েন করবেন। এটা কিন্তু বিগেস্ট একটা প্রজেক্ট হতে যাচ্ছে। যেমন সুই নেটওয়ার্ক কিন্তু আমাদেরকে হিউজ লেভেলের প্রফিট দিয়েছিল, দেন আমাদের হচ্ছে ম্যাঙ্গো থেকেও কিন্তু আমরা হিউজ লেভেলের আশা করা যায় একটা ভালো প্রফিট গেইন করতে পারবো। তো আমরা আর কথা না বলে আমরা চলে যাব সরাসরি আমাদের যে ইভেন্ট পেজে। তো এইটা হচ্ছে সেকেন্ড ভিডিও, ঠিক আছে। আপনারা যারা নতুন যারা জয়েন করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এই পোস্টের এই ভিডিওটা দেখে জয়েন করে নেবেন, ঠিক আছে। তো আমরা এখন যে ফসেট আমাদের যে কাজ করার জন্য যে ডেলি টাস্ক কিন্তু করতে হয়, ডেলি সোয়াইপ, ডেলি হচ্ছে ট্রানজ্যাকশন করতে হয়, এটার জন্য কিন্তু আমাদের হচ্ছে ইয়েটা লাগে, ঠিক আছে, ফসেট লাগে। এবং আপনারা এইটা কিন্তু ইজিলি করতে পারতেছেন ফসেট ছাড়াই, ঠিক আছে। তো এইটা ফসেট ছাড়া তো প্রতিদিন করতে পারতেছেন, কিন্তু এইটা করতে গেলে আমাদের ইথেরিয়াম এবং হচ্ছে বিএনবি চেইনের কিন্তু ফসেট লাগে, ঠিক আছে। তো কীভাবে ফসেটটা ক্লেম করবেন আমি দেখাই দিতেছি, সমস্যা নেই। তো ফার্স্ট টাইম হচ্ছে আমরা এই যে প্রথম ম্যাঙ্গোর যে সোয়াইপের বিষয়টা আছে এটা আমরা কমপ্লিট করবো। এখানে ক্লিক করার পরে একদম ইজি। তো টাক্সে আসার পরে এখানে আমাদেরকে কী বলছে, ম্যাঙ্গো টু ইউএসডিটি, ঠিক আছে। তারপর হচ্ছে ইউএসডিটি টু এমএআই টোকেন, এমএআই টোকেন টু ইউএসডিটি, ঠিক আছে। তো টাস্কটা কমপ্লিট করার জন্য এখান থেকে আপনারা সিম্পলি ডু টাস্কে ক্লিক করবেন। তারপরে আমি দেখাচ্ছি কীভাবে ফসেট ক্লেম করবেন। দেন এরকম একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনারা একটু ডেস্কটপ ভার্সন করে নেবেন। এগুলো তো কিউই ব্রাউজার, মেসেজ ব্রাউজার দিয়ে করতে হয়, ঠিক আছে। ওয়ালেটটা কানেক্ট না থাকলে থিয়েটারে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেটটা কানেক্ট হয়ে গেলে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ফার্স্ট টাইম ছোটো করে নেবেন, দেন এখানে আপনারা এই যে উপরে ম্যাঙ্গো পাচ্ছেন, এই যে ম্যাঙ্গোটা এমজিও যেটা আছে এটাতে ক্লিক করবেন। নিচেরটায় ক্লিক করে আপনারা ইউএসডিটিটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি ম্যাঙ্গো ইউএসডিটি। দেন আপনারা হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এই যে ম্যাঙ্গো থেকে আপনারা ম্যাঙ্গো ফসেট তো ক্লেম করতেই পারছেন, ঠিক আছে। তারপরে ডিসকর্ড থেকেও আপনারা প্রতিদিন ম্যাঙ্গো ফসেট ক্লেম করতে পারবেন। যারা আগের ভিডিওটা দেখেন নাই তো আগের ভিডিওটা দেখে নেবেন, তাহলে ইজিলি হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে 0.05 দিয়ে আমি হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করে আমি হচ্ছে এটা সোয়াইপটা কমপ্লিট করে নিচ্ছি। দেন অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। তো এটা সাকসেসফুলি হয়ে গেছে। দেন এখন আমরা হচ্ছে উপরে এটা ক্লিক করে দিব, উপরের মানে পেয়ারটা চেঞ্জ করতে হবে আর কি। এখানে ক্লিক করে আমরা ইউএসডিটিটা সিলেক্ট করব, ঠিক আছে, বা এআইটা সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা উপরে রাখবো ইউএসডিটি, নিচে রাখবো এমএআই টোকেন, ঠিক আছে। দেন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে 0.05 দিয়ে দিলাম। এটা আমি অল্প পরিমাণ আর কি সোয়াইপ করবো, যেটা করলে আমাদের প্রতিদিন পয়েন্ট দিচ্ছে। দেন ঠিক আছে, আমরা এটা সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর আপনাদের ওয়ালেটে কনফার্মেশন আসবে, অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করার পর এটা কিন্তু আমাদের ফাইনালি সাকসেসফুলি হয়ে গেছে। এবং এখন আমাদের করতে হবে এমএআই টোকেন টু ইউএসডিটি, ঠিক আছে। তো আমরা এই যে আরও আইকনটা আছে, এই আরও আইকনটাতে ক্লিক করলে এটা হচ্ছে উপর নিচ হয়ে যাবে। এই যে দেখেন উপর নিচ হয়ে গেছে। সেমভাবে আপনি এখানে অ্যামাউন্ট বসাবেন 0.05 আপনার যেরকম আছে, ঠিক আছে। প্রতিদিন যেহেতু করতে হয় সেক্ষেত্রে অল্প অল্প করে নেবেন, ঠিক আছে। তো আমরা এটাকে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এটা অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভটা করে দিব। তো এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা এই পেজ থেকে বের হয়ে আমরা জাস্ট ম্যাঙ্গো সোয়াইপ পেজ আইসা দেন আমরা ম্যাঙ্গোর যে ইভেন্ট পেজে আসার পরে এই যে সাবমিটে ক্লিক করে রেখে দিব। এটা 2-5 মিনিটের ভিতরে হচ্ছে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের এই গেল টাস্ক, ঠিক আছে। এখন আমাদের ফসেটের টাস্ক আছে। ফসেটের টাস্ক বলতে আমাদের এই যে ম্যাঙ্গো ব্রিজের টাস্ক যেটা আছে, ব্রিজের টাস্কে ক্লিক করবেন। ব্রিজের টাস্কে ক্লিক করার পর এখানে দেখেন বলছে কি ম্যাঙ্গো টু বিএসসি, ম্যাঙ্গো টু ইথেরিয়াম, বিএসসি টু ম্যাঙ্গো, ইথেরিয়াম টু ম্যাঙ্গো, ঠিক আছে। তো আমরা কী করবো, এখান থেকে ডু টাস্ক একটা ক্লিক করব। সো ডু টাস্কে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ফার্স্ট টাইম এই জায়গাটা একটা ক্লিক করবেন, ঠিক আছে। এই জায়গাটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা ম্যাঙ্গো টেস্ট যেটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনারা উপরে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা হচ্ছে ম্যাঙ্গো ইথেরিয়ামটা দিয়ে দিবেন, ঠিক আছে।
তো এখান থেকে না ম্যাঙ্গো ইউএসডিটিটা দিবেন, দেওয়ার পরে এই যে উপরে কানেক্ট ওয়ালেট যেটা আছে এখানে কানেক্ট করে নেবেন। তো এটা কিন্তু আমাদের ম্যাঙ্গো নেটওয়ার্কটা কানেক্ট হয়েছে। এখন আমাদের নিচে হচ্ছে বিএনবি সেন্টটা অটোমেটিকলি চলে আসছে। দেন এখানে আমরা হচ্ছে মেটামাক্সটা কানেক্ট করব। তো এখানে একটা ক্লিক করলে আমাদের হচ্ছে যে আমাদের যে মেটামাক্স এক্সটেনশন আছে দেন ওটাতে নিয়ে যাবে। ওটাতে নিলে আমরা এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। দুইটা ওয়ালেট কিন্তু আলাদা, একটা হচ্ছে আমাদের মেটামাক্স আর একটা হচ্ছে আমাদের ম্যাঙ্গো, তাদের অফিসিয়ালি ওয়ালেট, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কী করবো, এখানে সোয়াইপ করবো। এখানে সোয়াইপ করার জন্য 0.05 দিয়ে দিলাম। 5 দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাকে একটা অ্যাপ্রুভ চাইবে, অ্যাপ্রুভটা এখান থেকে আপনি অ্যাপ্রুভটা দিয়ে দিবেন। দেওয়ার পর এটা কিন্তু আমাদের ম্যাঙ্গো থেকে হচ্ছে বিএসসিতে কিন্তু ট্রানজ্যাকশনটা সাকসেসফুলি হয়ে গেছে, ঠিক আছে। তো এগেইন আমরা এখানে কি করব, এখানে ক্লিক করে নেটওয়ার্কে ক্লিক করে আমরা হচ্ছে তা আমরা যদি একটু আগের পেজে যাই তারা আমাদেরকে কি ব্রিজ করতে বলতেছে দেখেন। আমরা ম্যাঙ্গো টু বিএসসিতে করছি, এখন ম্যাঙ্গো টু ইথেরিয়ামে করতে হবে, ঠিক আছে। তো আমরা এগেইন হচ্ছে এখানে ক্লিক করে আমরা হচ্ছে সোয়াইপ পেজে যাব, সোয়াইপ পেজে না ব্রিজ পেজে যাব। ব্রিজ পেজে যাওয়ার পরে এখানে আমরা এটাতে ক্লিক করে আমরা হচ্ছে নেটওয়ার্কটা চেঞ্জ করবো। এখান থেকে এই যে ইথেরিয়ামটা দিয়ে দিব। ইথেরিয়ামটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমি 0.1 দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ ইথেরিয়াম একটু লাগে। দেন এখানে সাবমিটে ক্লিক করব। দেন এখানে ক্লিক করার পরে আপনারা হচ্ছে যে সিলেটে ক্লিক করে আপনারা ইউএসডিটিটা সিলেক্ট করে দিবেন। তো আমি ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এখানে 10 দিয়ে দিলাম। এখানে সাবমিটে ক্লিক করবো, ঠিক আছে। সাবমিটে ক্লিক করার পরে আবার অ্যাপ্রুভ চাইবে, তো আমরা এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করবো, ঠিক আছে। অ্যাপ্রুভে ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ এবং ট্রানজ্যাকশন সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা যদি আগের পেজে চলে যাই তাদের টাক্সের পেজে, এখানে হচ্ছে বিএসসি ইথেরিয়াম, এই দুটো কিন্তু আমাদের কমপ্লিট, ঠিক আছে। তো আশা করি এরকমভাবে কেউ টেস্টনেটের ইভেন্ট আপনাদেরকে বুঝাই দিবে না। তো যেহেতু বুঝাই দিতেছি সেক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজটা করবেন। এখন আমাদের নেক্সট টাস্ক বিএসসি টু ম্যাঙ্গো, ইথেরিয়াম টু ম্যাঙ্গো, ঠিক আছে। তার জন্য আমরা আবারও এই যে আগের পেজে চলে যাব, ব্রিজ পেজে। ব্রিজ পেজে আসার পরে আপনারা এখান থেকে এখানে ক্লিক করে ওয়ালেটটা ফার্স্ট টাইম ডিসকানেক্ট করবেন। এই যে আমি ডিসকানেক্ট করে দিলাম, নিচেরটাও ক্লিক করে ডিসকানেক্ট করব, ঠিক আছে। একটু রিফ্রেশ দিয়ে নেবেন প্রয়োজনে। তা আমাদের ওয়ালেটটা কিন্তু ডিসকানেক্ট হচ্ছে। এখন আমরা এই যে উপরে সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করে হচ্ছে এখান থেকে আমরা এই যে বিএসসি টেস্টনেট যেটা আছে এটাতে একটা ক্লিক করলাম। দেন এখান থেকে আপনারা এখানে ক্লিক করে হচ্ছে ইউএসডিটা সিলেক্ট করে দিলেন। দেন ওয়ালেট কানেক্টে ক্লিক করলেন, মেটামাক্সে কনফার্মেশন যাবে। দেন এটা আপনি কনফার্ম করে দিবেন, ঠিক আছে। সো কনফার্ম করার পরে হচ্ছে আমাদের এটা হয়ে যাবে মেবি। তো এখানে আমরা নিচে হচ্ছে ম্যাঙ্গোটা সিলেক্ট করবো, ঠিক আছে। এখানে আমরা ওয়ালেট কানেক্টে ক্লিক করলে এই যে এখান থেকে আমরা ইউএসডিটি সিলেক্ট করলে আমাদের ব্যালেন্সটা শো করবে। এখানে ক্লিক করে আমরা ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করবো, ঠিক আছে। এখানে কিন্তু অটোমেটিকলি ম্যাঙ্গোটা চলে আসছে, যদি না আসে এখানে ম্যাঙ্গো টেস্টনেটটা সিলেক্ট করে নেবেন। তো এখন হচ্ছে আমরা এখান থেকে সামথিং 0.05 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা হচ্ছে বিএসসি থেকে হচ্ছে বিএসসি টেস্টনেট থেকে হচ্ছে ম্যাঙ্গো টেস্টনেট আর কি আমরা একটা ব্রিজ কমপ্লিট করবো। দেন এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে হচ্ছে আমাদের মেটামাক্স একটা কনফার্মেশন যাবে। তো আমরা দেখি কনফার্মেশনটা আসছে কিনা, একটু ওয়েট করবেন। তো এই যে দেখেন আমাদের মেটামাক্সে কিন্তু একটা কনফার্মেশন চলে আসছে। তো এখানে দেখেন কনফার্মেশনটা আসছে ঠিকই, কিন্তু আমরা এখন কমপ্লিট করতে পারতেছি না। কারণ কি, আমাদের বিএনবি সেনের কিন্তু যে ফসেটটা লাগবে, মানে যেই ফিটা লাগবে, যে দেখেন হচ্ছে 1 সেন্টের মতো হচ্ছে বিএনবি টেস্টনেট ফি লাগবে, মানে ফসেট। এই ফসেটটা কিন্তু আমাদের কাছে নাই। তো এই ফসেটটা আপনারা কিভাবে কালেক্ট করবেন সেইটাই হচ্ছে মেন বিষয়। এই জায়গায় আইসেই হচ্ছে অনেকে আটকাইয়া যাইতেছেন যে ফসেট ক্লেম করতে পারতেছেন না, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একদম ইজিলি দেখাই কীভাবে ফসেটটা ক্লেম করবেন। তো ফসেটটা কালেক্ট করার জন্য আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখান থেকে হচ্ছে আমরা ম্যাঙ্গোতে চলে আসবো, ম্যাঙ্গো ওয়েবসাইটে এখানে ইভেন্টে আসবে, ঠিক আছে। সো ইভেন্টে আসার পরে এখান থেকে কিন্তু আপনারা ডিসকর্ডের মাধ্যমে ফসেট নিতে পারবেন। তো আমরা যদি এখান থেকে ডিসকর্ডে ক্লিক করি, ডিসকর্ডে ক্লিক করার পরে এখান থেকে আমরা হচ্ছে তাদের ডিসকর্ডে চলে যাব। এখানে ডুটাক্সে আমি দেখতে পারবেন যে লেখা আছে ডুটাক্স, ওখানে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে ডিসকর্ডে নিয়ে যাবে। অথবা আমি আমাদের যে টেলিগ্রাম পোস্টটা আছে, তো এই পোস্টে হচ্ছে আমি ডিসকর্ডের সার্ভারটা অ্যাড করে দিব। তো সিম্পলি আপনারা ডিসকর্ডে যাবেন। তো এই যে ব্রাউজারে আমি ডিসকর্ডে চলে আসলাম। আপনারা একটু ডেস্কটপ ভার্সন করে নেবেন, ঠিক আছে। সেক্ষেত্রে ব্রাউজারে থাকতে পারবেন, মানে এই যে উপরের কর্নারে ওপেন ডিসকর্ড, এটাতে ক্লিক করে নেবেন। ডিসকর্ড মানে যে ব্রাউজার দিয়ে করবেন ওই ব্রাউজারে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। তো আমি এই যে দেখেন ডিসকর্ডে চলে আসছে, ঠিক আছে। আমি আপনাদেরকে সরাসরি ডিসকর্ডের লিঙ্কটাও আমি টেলিগ্রাম পোস্টে অ্যাড করে দেবো, সমস্যা নাই।
এখান থেকে হচ্ছে এই যে নিচে দেখেন আমরা যদি একটু এই যে ম্যাঙ্গোর যেটা আছে যে ম্যাঙ্গোতে ক্লিক করবেন। তো ম্যাঙ্গোতে ক্লিক করার পরে আপনাদের এই যে দেখেন আমার এখানে কিন্তু ম্যাঙ্গো ফসেট, ইথেরিয়াম ফসেট, বিএসসি ফসেটটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। আর এই যে ফসেটগুলো আছে এই ফসেটগুলো কিন্তু আপনারা ইউটিউবে সার্চ দিলেও পেয়ে যাবেন যে বিএসসি নেটওয়ার্কের স্যাফোলিয়া ইথেরিয়াম ফসেট, বিএসসি নেটওয়ার্কের টেস্টনেট ফসেট, বিএনবি টেস্টনেট ফসেট, এগুলো ভাই আপনারা একটু টেকনিক খাটাইয়া কাজে লাগাবেন, ঠিক আছে। তো আমি সরাসরি ডিসকোড থেকে দেখাই দিতেছি কীভাবে নেবেন। তো আপনারা ডিসকোডে চলে আসবেন, ডিসকোডে আসলে পরে আপনাদের এটা হয়তো বা শো করবে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন যে ভেরিফাইতে ক্লিক করবেন, ঠিক আছে। তো ভেরিফাইতে ক্লিক করার পরে হচ্ছে এখানে কিছু স্টিকার পাবেন, ঠিক আছে। এই স্টিকারগুলোতে হচ্ছে লাভ রিয়েক্ট, মানে এই স্টিকারের উপরে হচ্ছে আপনি জাস্ট এগুলো করবেন, মানে এই যে টিকমারগুলো দিলে দেখতে পারবেন যে এগুলো আপনার এই যে ফসেটগুলো হচ্ছে শো করবে। তারপরে এখানে অ্যানাউন্সমেন্ট আছে, তারপর ওয়েটিং, এগুলো মানে যতক্ষণ দেখবেন শো না করে সেক্ষেত্রে আপনি এই যে এক একটার ভিতরে ঢুকে এই যে রিয়াকশনগুলো দিবেন। এই যে রিয়াকশন যেগুলো আছে এগুলো দিলেই দেখতে পারবেন এই যে আপনার নিচে যে ফসেটের অপশনটা আছে এইটা কিন্তু শো করবে, ঠিক আছে। তো আপনারা ফার্স্ট টাইম কী করবেন, যারা ম্যাঙ্গো ফসেট নেন নাই সেটা তো আমি আগের ভিডিওতে দেখাইছি যে ম্যাঙ্গো ফসেটে আইসা আপনার @ দিয়ে ম্যাঙ্গো অ্যাড্রেস দিয়ে ফসেটটা নিতে হয়। ওইটা প্রতিদিন নিলে 5 পয়েন্ট করে পান, সেটা তো জানেন। তো এরকমভাবে দৈনিক 5 পয়েন্ট নেবেন। ম্যাঙ্গো ফসেটটা কীভাবে ক্লেম করতে হয় সেটা তো জানেন। এই যে ম্যাঙ্গোতে ক্লিক করলেন, দেন এখানে আপনি @ দিয়ে দিবেন। @ দেওয়ার পরে হচ্ছে আপনাদের এই যে ম্যাঙ্গো ফসেট যেটা আসবে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে এই যে আপনার ম্যাঙ্গো ফসেটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে দেখাই, আমি একদম লাইভ দেখাই। তো ম্যাঙ্গো ওয়ালেটে চলে আসলাম, অ্যাড্রেসটা কপি করলাম। সো কপি করার পরে আমি ডিসকোডে চলে গেলাম, জাস্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। দেন এটাকে আপনি সেন্ড করে দিবেন, এটা কিন্তু তাদের কাছে চলে যাবে এবং আপনাকে ফসেট দিয়ে দিবে। তো এখন হচ্ছে আপনারা ফার্স্ট টাইম আবার ইথেরিয়াম ফসেটটা নেবেন। ইথেরিয়াম ফসেটটা নেওয়ার জন্য ইথেরিয়ামে ক্লিক করবেন। ইথেরিয়ামে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে একটা লিঙ্ক দিবে, যে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে যে ভিজিট ওয়েবসাইট যেটা আছে এটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলে আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো ওয়েবসাইটে নিয়ে আসার পরে আপনারা কী করবেন, এখান থেকে আপনার যে মেটামাক্সটা কানেক্ট করছেন ওই মেটামাক্সে চলে যাবেন, কারণ আমাদের ফসেট ইথেরিয়াম ফসেট লাগবে হচ্ছে মেটামাক্সে। তো দেখেন আমরা হচ্ছে মেটামাক্সে চলে আসলাম। এখান থেকে আমরা এই যে অ্যাড্রেস আছে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমাদের যে ফসেট লিঙ্কে আসছিলাম ওই জায়গায় ক্লিক করব, এখানে ক্লিক করব, ঠিক আছে। নেটওয়ার্কে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইথেরিয়াম স্যাফোলিয়া ইথেরিয়ামটা দিয়ে দিবেন। এখানে ক্লিক করে এই যে অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। অ্যাড্রেসটা ক্লিক করার পরে এখানে রিসিভে ক্লিক করলে 0.05 স্যাফোলিয়া ইথেরিয়াম কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে। এটাতে ক্লিক করলে একটু ওয়েট করবেন, এটা একটু লোডিং নেবে। অলরেডি কিন্তু আমি একবার নিয়ে নিয়েছি, আমি হচ্ছে 6 তারিখে আবার নিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আপনার স্যাফোলিয়া ইথেরিয়াম। আর আমরা টেস্টনেটে কাজ করলে আমাদের কিন্তু হিউজ লেভেলের স্যাফোলিয়া ইথেরিয়াম লাগে। তো আপনি যতদিন কাজ করবেন ততদিন হচ্ছে তাদের ডিসকর্ড সার্ভার থেকে এখান থেকে ফ্রিতে হচ্ছে আপনি এই যে স্যাফোলিয়া ইথেরিয়ামটা আপনার যে কটা ওয়ালেট পারেন দরকার হয় এক একটা ব্রাউজার দিয়ে মানে স্যাফোলিয়া ইথেরিয়ামটা এক একটা ওয়ালেটে নিয়ে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেস্ট হবে, কারণ স্যাফোলিয়া ইথেরিয়াম আমাদের টেস্টনেটের জন্য লাগে। তো এটা গেল মানে স্যাফোলিয়া ইথেরিয়ামের। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আমরা যখন হচ্ছে স্যাফোলিয়া নেটওয়ার্কের হচ্ছে ইথেরিয়াম ফসেট নিব তখন আপনারা হয়তো বা প্রথমবার ফ্রিতে নিতে পারবেন। পরের বার দেখবেন কি আপনাদের ইথেরিয়াম নিতে গেলে হচ্ছে আপনাদের ওয়ালেটে যদি ইথেরিয়াম মেইননেট ইথেরিয়াম যে ওয়ালেটে নেবেন মানে মেটামাক্সে যেটাই নেবেন আর কি, মানে ইথেরিয়াম স্যাফোলিয়া ইথেরিয়ামের যে ফসেটটা, তো ওইটার ভিতরে দেখবেন আপনাদেরকে মানে বলবে যে আপনার ওয়ালেটে 0.001 মতো ইথেরিয়াম হোল থাকতে হবে। মানে ওই যে যেরকম সেম লেগ আমরা যেটা দেখাইছি বিএনবি হোল্ড থাকলে আপনি বিএনবি হচ্ছে বিএনবি ফসেট নিতে পারবেন। সেম লেগ কিন্তু এটাও দেখেন, আমরা ক্রিপ্টোতে যদি কাজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এগুলো হচ্ছে তাদের মেনটেন করতে হবে। এগুলো কিন্তু আহামরি কিছু না। তো আমরা দেখি এখানে আমরা যে মেটামাক্স হচ্ছে মানে স্যাফোলিয়া নেটওয়ার্কের ফসেট নিব ইথেরিয়াম, তো ওই ওয়ালেটের ভিতরে হচ্ছে আমরা কী করবো 0.001 ইথেরিয়াম নিব, ঠিক আছে। তো এখানে দেখেন 0.001 ইথেরিয়ামের দাম হচ্ছে $3.71। এখন এই $3.71 কিন্তু তারা নিবে না, বাট আপনার ওই ওয়ালেটে হোল থাকলে কি হয় আমরা সকল নেটওয়ার্কের ফসেটগুলো ফ্রিতেই নিতে পারি, ঠিক আছে। তো $3.71 সেক্ষেত্রে আপনারা একটা ইথেরিয়াম কিন্তু আপনারা বিভিন্ন এক্সচেঞ্জ থেকে উইথড্র করতে গেলে আপনারা দেখবেন হিউজ লেভেলের একটা ফি লাগতেছে। তো আপনি যদি বাইন্যান্স বা আদার এক্সচেঞ্জার থেকে ইথেরিয়াম ERC20 নেটওয়ার্কের মাধ্যমে যদি উইথড্র করতে চান সেক্ষেত্রে কিন্তু $10-12 ফি যাবে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে হচ্ছে আপনারা যে সি ওয়ালেটটা ব্যবহার করবেন। আমি আপনাদেরকে দেখাই দিই যে সি ওয়ালেটের ভিতরে একটা প্লে স্টোর থেকে সি ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এটার ভিতরে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। এটাতে কোনো কেওয়াইসি লাগে না। দেন অ্যাকাউন্ট খোলার পরে আপনারা হচ্ছে যে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে আপনারা হচ্ছে যে সিকিউরিটিটা জাস্ট আপডেট করে নেবেন। সিকিউরিটি যেটা আছে সিকিউরিটি আপডেট করে নেওয়ার পরে আপনি কী করবেন, আপনার ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্স বা
যেখানে যে ডলার আছে সেখান থেকে আপনি $4 সামথিংয়ের মতো বা $5 মতো হচ্ছে যে সি ওয়ালেটের ভিতরে নিয়ে আসবেন, ঠিক আছে। সি ওয়ালেটের ভিতরে নিয়ে আসলে এখান থেকে ধরেন আপনি ইউএসডিটি আনলেন, ইউএসডিটি আনার পরে এখান থেকে আপনি সোয়াইপে ক্লিক করবেন। এই যে সোয়াইপে ক্লিক করার পর ধরেন আপনি ইউএসডিটি আনছেন অথবা আপনি ধরেন এই যে এক্সআরপি আনছেন, যে টোকেন আপনি ধরেন আনছেন, তো ওইটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে 5টা 10টা যা ইচ্ছা করার পরে আপনি যে ইথেরিয়াম করে নেবেন। ধরেন আপনি যে কোনো জায়গা থেকে একটা ইউএসডিটি আনলেন, ঠিক আছে। তো ইউএসডিটি আনার পরে ধরেন আপনি এখান থেকে আমি আপনাদেরকে দেখাই দিই, এখান থেকে ধরেন আপনি $4 মতো কনভার্ট করে নিলেন, $0.4 মতো যদি কনভার্ট এই যে সোয়াইপে ক্লিক করে আপনি এটাকে কনভার্ট করে নিলেন। কনভার্ট করার পরে আপনি কী করবেন, এখান থেকে যে ইথেরিয়ামটা ক্লিক করে এটা জাস্ট এই যে সেন্টে ক্লিক করবেন। দেন সেন্টে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এই যে ইথেরিয়াম ERC20 যেটা আছে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার যে মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেসটা আছে যেটা দিয়ে আপনি ফসেট নেবেন, ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এখানে আপনি অ্যামাউন্ট বসাই উইথড্র করে নেবেন। আর দেখেন একদম মানে ইথেরিয়াম ফি কিন্তু এই সি ওয়ালেট থেকে একদম খুব কম ফিতেই কিন্তু আপনি ইথেরিয়াম উইথড্র করতে পারবেন, ঠিক আছে। দেন ওইটার ভিতরে নেওয়ার পরে আপনার দেন যে মেটামাক্স দিয়ে কাজ করবেন ওটার ভিতরে নিয়ে নেবেন। নেওয়ার পরে হচ্ছে আপনি কী করবেন, দেন ওখান থেকে ফসেট ক্লেম করবেন। কারণ ভাই আমরা যদি টেস্টনেট এয়ারড্রপে কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন নেটওয়ার্কের ফসেট লাগে। আর এই ব্যালেন্সগুলো যদি আপনার অ্যাকাউন্টে হোল থাকে দেন আপনি কিন্তু কাজগুলো খুব ইজিলি করতে পারবেন। তবে এই ইভেন্টটার জন্য আপনি যদি এই যে ব্রিজের টাস্কটা নাও করতে পারেন কোনো প্যারা নাই, আপনি ফ্রি টাস্কগুলো করবেন, ঠিক আছে। এখন হচ্ছে আমরা বিএনবি সাইনের হচ্ছে মানে ইথেরিয়াম মানে বিএনবি সাইনের টেস্টনেট বিএনবি নিব, ঠিক আছে। তার জন্য এগেন আপনি ডিসকর্ডে চলে আসবেন। ডিসকর্ডে আসার পরে এখানে যে দেখেন বিএনবি ফসেটে যদি ক্লিক করেন সেমভাবে কিন্তু আপনাকে একটা লিঙ্ক দেওয়া হবে। এই যে দেখেন এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনাদেরকে একটা সাইটে নিয়ে যাবে, যে ভিজিটে ক্লিক করবেন। ভিজিটে ক্লিক করার পরে আপনি যে ট্রাস্ট ওয়ালেট থেকে মানে যে মেটামাক্স থেকে অ্যাড্রেসটা কপি করছেন ওই অ্যাড্রেসটাই এখানে দিয়ে দিতে পারবেন। এখান থেকে দেখেন আপনি কোন কোন নেটওয়ার্কের মানে বিএনবি সেনের অনেকগুলো আপনি হচ্ছে ফসেট নিতে পারবেন। তো এই ফসেটগুলো নিয়ে রাখবেন, কারণ আমাদের টেস্টনেটে কাজ করতে হলে ফসেট লাগে। তো আমাদের যেহেতু এখন বিএনবিটা প্রয়োজন সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড্রেসটা দিব। তো অ্যাড্রেসটা দেওয়ার পরে আমরা এই যে সেন্ড বিএনবিতে ক্লিক করলে আমাদের 0.03 বিএনবি কিন্তু দিয়ে দিবে। সো দেখেন আমি এটা যদি কনফার্মে ক্লিক করি এরকম ক্যাপচার আসবে। তো এই ক্যাপচারগুলো হচ্ছে আপনারা ফিল করবেন। কীভাবে ফিল করবেন আমি আপনাদেরকে দেখাই। তো এগুলো হচ্ছে জাস্ট ট্যাপ করে ধরে রাখলে এখানে বসাই দিবেন। তো ক্যাপচার না বুঝলে এই জায়গায় একটা ক্লিক করে আপনারা হচ্ছে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো দেখেন এখানে চামিজ বলছে, তো দেখি চামিজ, এই যে বার্গার না চামিজ না বুঝলে আবার আমি চেঞ্জ করলাম, সমস্যা কি আমার। তো এখানে বলছে এটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম, দেন এটা দিয়ে নেক্সটে ক্লিক করলাম। না বুঝলে প্যারা নাই, এই যে দেখেন আমরা কিন্তু সেন্ড করে দিলাম। তো এখন দেখেন এখানে কিন্তু স্যাফোলিয়া মানে বিএনবি সেনের ফসেটটা নেওয়ার জন্য আপনার যে মেটামাক্স দিয়ে কাজ করতেছেন ওই জায়গায় কিন্তু 0.002 বিএনবি থাকতে হবে ওই ওয়ালেটে। ওইটা কিন্তু তারা নিবে না, মানে ওইটা হচ্ছে আপনার ওয়ালেটে থাকলে কিন্তু হচ্ছে আপনি এই যে মানে এই যে বিএনবি সেনের ইথেরিয়ামটা নিতে পারবেন, ঠিক আছে। তো এখন বিষয়টা বুঝেন, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করেন। কারণ এখানে ফ্রিতে বিএনবি দিচ্ছে, মানে এইটা ফ্রিতেই, বাট আপনার ওয়ালেটে হোল থাকলে ওইটা আর কি আপনাকে তারা দিবে। এবং আমরা যখন স্যাফোলিয়া নেটওয়ার্কের ইথেরিয়াম কালেক্ট করি তখন কিন্তু অন্য অন্য সাইটে কিন্তু আমাদের ব্যালেন্স থাকতে হয়। মানে ব্যালেন্স বলতে কি আমাদের ওই যেই ওয়ালেটে আমরা নিব ওই ওয়ালেটে হোল থাকলেই তারা হচ্ছে এটা দেয়, ঠিক আছে। তো আমি এটা আপনাদেরকে নিয়ে দেখাই। 0.002 বিএনবির দাম আসে কত আমি যদি একটু দেখাই। এই যে দেখেন $1.40, ঠিক আছে। তো এখন আপনারা কীভাবে মানে ম্যানেজ করবেন, তো আমি যদি একটু বাইন্যান্সে গিয়ে উইথড্রলে ক্লিক করি বিএনবি, দেন এই যে সেন্ড বাই ক্রিপ্টোতে যদি ক্লিক করি, এখানে যদি সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করি বিএনবি সেন্ড, দেখেন মিনিমাম উইথড্রল হচ্ছে 0.001 দাম আসে শুধুমাত্র 71 সেন্ট। যেহেতু আমাদের 2 হোল থাকতে হবে সেক্ষেত্রে $1 মানে $1.41, ঠিক আছে। এটা কিন্তু তারা নিবে না। তো আপনারা কি করবেন, আমি একটু বিএনবি কনভার্ট করে নিচ্ছি। আমি ট্রেডে আসলাম, এখানে কনভার্ট অপশন আছে। কনভার্টে আসার পরে আমি ইউএসডিটির থেকে আমি হচ্ছে বিএনবিতে কনভার্ট করে নেই একটু, মানে আমি $2 পরিমাণে হচ্ছে আমি বিএনবিতে কনভার্ট করে নিব, ঠিক আছে। তো আমার কারণ ভাই আমার অন্য ওয়ালেটে আছে, আমি জাস্ট আপনাদেরকে তারপরে দেখালাম। এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। দেখেন আমি কিন্তু বিএনবিটা কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, এখান থেকে উইথড্রলেটে ক্লিক করব। এখান থেকে আমরা বিএনবিটা সিলেক্ট করে দিব, দেন সেন্ড ক্রিপ্টোতে ক্লিক করবো। এখান থেকে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করবো বিএনবি BIP20 যেটা আছে এটাতে ক্লিক করবো। দেন এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আপনি কোন অ্যাড্রেস দিবেন, এখানে হচ্ছে আপনার মেটামাক্সের অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এই যে মেটামাক্স যেটার ভিতরে হচ্ছে আপনি ফসেট নেবেন, ঠিক আছে। সো ওইটার ভিতরে যাওয়ার পরে এই যে উপরে এই অ্যাড্রেস একই অ্যাড্রেস, ঠিক আছে, কোনো প্যারা নাই, চিল। দেন এখানে আমি অ্যাড্রেসটা নিয়ে আপনাদেরকে লাইভ ফসেটটা ক্লেম করে দেখাচ্ছি। এখানে আমরা জাস্ট ম্যাক্স করে দিব। ম্যাক্স করলে মেবি
যাক সমস্যা নেই, আমার বিএনবিটা এমনি আমার কাজে লাগে, প্যারা নেই, আমি বিএনবিটা উইথড্র করে নিচ্ছি। তো আপনারা এরকমভাবে মানে আপনারা $1.40 বা $1.50 যদি বাইন্যান্সে যে কোনো টোকেন থাকে ওটাকে কনভার্ট করে আপনি বিএনবিটা করে নেবেন। তো আমি হচ্ছে বিএনবিটা উইথড্র করে নিলাম আমার ওই ওয়ালেটে, কারণ আমার ফসেট ক্লেম করতে হবে যেহেতু আমি কন্টিনিউ কাজ করতেছি, ঠিক আছে, কারণ ভাই প্রজেক্ট তো হিউজ। তো আমরা বিএনবিটা আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। সো গাইস দেখেন আমাদের বিএনবিটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা হচ্ছে সরাসরি ডিসকর্ডে গিয়ে জাস্ট ফসেট পেজে গিয়ে জাস্ট আমরা ফসেটটা ক্লেম করে আমাদের বাকি টাস্কটা কমপ্লিট করতে হবে। আমরা ফসেট পেজে চলে আসলাম, দেন লিঙ্কে ক্লিক করব, সাইটে চলে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের মেটামাক্সের অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আমি সরাসরি মেটামাক্সে গিয়ে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি। এই যে উপরে যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে জাস্ট বিএনবি সাইটের ভিতরে যাওয়ার পরে এখানে দিয়ে আমরা জাস্ট সেন্ডে ক্লিক করব, ঠিক আছে। তো সেন্ডে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা ক্যাপচার আসলে ক্যাপচারটা ফিল আপ করে দিব। দেন ক্যাপচারটা ফিল আপ করে দিলে আমাদের হচ্ছে ফসেটটা আর কি চলে আসবে, ঠিক আছে। এই যে দেখেন আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে, আমরা কিন্তু নেক্সট 24 ঘন্টা পর আবার এখান থেকে ফ্রিতে ফসেট নিতে পারবো। আপনার ব্যালেন্স থাকলে আপনি প্রতিদিন এখান থেকে ফ্রিতে ফসেট নিতে পারবেন। দেন আমাদের এখন ফসেট নেওয়া শেষ। দেন এখন হচ্ছে আমরা ব্রিজের টাস্কটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো আমরা ব্রিজের টাস্কটা কমপ্লিট করি। তো আমরা ম্যাঙ্গো নেটওয়ার্কের ভিতরে চলে আসলাম। দেন এখান থেকে আমরা ইভেন্ট পেজে চলে আসি। তো আমরা এখন ইভেন্ট পেজে যাই। ইভেন্ট পেজে যাওয়ার পরে আমরা দেখি যে সোয়াইপের টাস্কগুলো কমপ্লিট হয়েছে কিনা। দেখেন সোয়াইপেরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের পয়েন্টস কিন্তু অ্যাড হচ্ছে। এই পয়েন্টসের উপরে ভিত্তি করে কিন্তু আমরা রিওয়ার্ড পাবো। তো আমাদের ব্রিজের টাস্ক যেহেতু বাকি ছিল, তো আমরা ব্রিজে যাব। তো ব্রিজে যাওয়ার পরে দেখেন উপরের দুইটা কিন্তু কমপ্লিট, নিচের দুইটা হয় নাই। তো আমরা এখন ওই দুটো টাস্কে ক্লিক করে আমরা হচ্ছে বাকি টাস্ক দুটো কমপ্লিট করব। বাকি টাস্ক দুটো কী ছিল আমরা যদি একটু দেখি, বিএসসি টু ম্যাঙ্গো, ইথেরিয়াম টু ম্যাঙ্গো, ঠিক আছে। তো আমরা এগেন ব্রিজ পেজে যাইয়া হচ্ছে উপরে হচ্ছে আমরা বিএসসিটা সিলেক্ট করব। দেন ওয়ালেট এখানে ক্লিক করে আমরা ইউএসডিটা সিলেক্ট করে দিব। দেন এখানে আমরা ওয়ালেটটা কানেক্ট করে দিব, মেটামাক্সে কনফার্মেশন যাবে, কনফার্মটা করে দিব। সো কনফার্ম করার পরে এখান থেকে হচ্ছে আমরা ইউএসডিটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে, মেবি হয়ে গেছে। দেন আমরা এখানে 0.05 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে নিচেরটায় ক্লিক করে আমরা ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করে সাবমিটে ক্লিক করবো, ঠিক আছে। তো সাবমিটে ক্লিক করার পরে আমাদের হচ্ছে মেটামাক্সে একটা কনফার্মেশন যাবে। তো আমরা এটাকে আগে কিন্তু কনফার্ম হয় নাই, দেখেন আগে কিন্তু লাল হয়েছে, আমরা ফসেট ক্লেম করার পরে কিন্তু আমাদের এটা কনফার্মলি চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে কনফার্ম করে দিলেই এটা আমাদের হয়ে যাবে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, এটা একটু ওয়েট করবেন, লোডিং নেবে। তো মেটামাক্সে আবার একটা কনফার্মেশন আসবে, জাস্ট এটাকে আমরা কনফার্ম করে দিব। তো এটা দেখেন আমাদের ট্রানজ্যাকশন কিন্তু প্লিজ এন্টার দিস লিকুইডেশন, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাদের বাকি টাস্ক আছে কি, এখান থেকে আমরা ক্লিক করে হচ্ছে ইথেরিয়ামটা সিলেক্ট করব। ইথেরিয়ামটা সিলেক্ট করে দিলাম, এখানে আমরা সিলেক্ট করে আমরা ইউএসডিটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে সেমভাবে 0.05 দিয়ে দিব। মানে আমাদের হচ্ছে জাস্ট আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে ট্রানজ্যাকশন করা, মানে হচ্ছে একটা থেকে আরেকটা ব্রিজ করা। দেন কনফার্মে ক্লিক করবেন, দেন মেটামাক্সে নিয়ে আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এগেন কনফার্ম চাইলে আবারও সাবমিটে একটা ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, মেটামাক্সে কনফার্মেশন চলে আসবে। দেন আপনার ইয়েটা চাইলে এই যে দেখেন $6 কিন্তু ইথেরিয়াম ফি চাচ্ছে, মানে এটা হচ্ছে স্যাফোলিয়া ইথেরিয়াম, ঠিক আছে, যেটা আপনারা প্রতিদিন ক্লেম করবেন, ঠিক আছে, কারণ ইথেরিয়াম কিন্তু আমাদের প্রয়োজন। তো আমাদের অলমোস্ট আমাদের দুইটা টাস্ক মেবি কমপ্লিট হয়ে যাবে। দেন আর একটা কনফার্মেশন হয়তো আসতে পারে মেটামাক্সে, যদি আসে সেক্ষেত্রে সেটাও আমরা অ্যাপ্রুভ দিয়ে দিব, ঠিক আছে। তো এইটা একটু প্রথমবার হয়তো আপনাদের একটু লোডিং নিতে পারে। তো আমরা যদি এখান থেকে মেটামাক্সে যাই সেক্ষেত্রে দেখতে পারবেন এটা কিন্তু পেন্ডিং আছে, তো এটা সাকসেসফুলি হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা ব্রিজ পেজেই থাকবো। দেন এটা কমপ্লিট হওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে ম্যাঙ্গো হোম পেজ যেটা আছে এখানে জাস্ট এই যে সাবমিটে ক্লিক করবেন। দুটোটা সাবমিটে ক্লিক করে এটাও কিন্তু এই দুইটার মতো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আপনাদের মূলত কাজ কি, প্রতিদিন সোয়াইপ করা এবং এখান থেকে ব্রিজ করা। ডিসকোডের হচ্ছে আপনাদের ওই যে ডিসকো থেকে আপনারা হচ্ছে প্রতিদিন আপনার হচ্ছে যে ম্যাঙ্গোর অ্যাড্রেসে ফসেট নেওয়া, ঠিক আছে। আর এই যে ব্রিজ করার জন্য আপনারা প্রতিদিন হচ্ছে বিএনবি, তারপর হচ্ছে স্যাফোলিয়া ইথেরিয়াম, এই দুইটা ফি প্রতিদিন কালেক্ট করবেন। আর এগুলো প্রতিনিয়ত কন্টিনিউ করবেন। আর এখানে হচ্ছে আপনার পয়েন্টসটা শো করবে, আর এখানে হচ্ছে ডেলি চেকিং আছে। তো এখানে ক্লিক করে আপনারা হচ্ছে যে সাইনিংয়ে ক্লিক করে আপনারা হচ্ছে প্রতিদিন এটাকে অ্যাপ্রুভ করে দিবেন। এখান থেকে এক্সট্রা আরও 2 পয়েন্ট করে পাবেন, ঠিক আছে। এইটার উপরে ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে, ঠিক আছে।
সো কেউ মিস করবেন না, ইভেন্টটা জয়েন করে নেবেন, আগের ভিডিওটা দেখে জয়েন করবেন, এই ভিডিওটা দেখে টাস্কগুলো কমপ্লিট করবেন। এটা হয়ে যাবে, সমস্যা নাই, প্যারা নাই, হয়ে যাবে, ঠিক আছে। একটু কষ্ট করে কাজগুলো করার চেষ্টা করবেন, যাদের পিসি আছে তারা তো খুব ইজিলি করতে পারতেছেন।